হজরত জুল কিফল আলাইহিয়াসসালাম। পবিত্র কোরআনে কেবল সূরা আম্বিয়া ৮৫-৮৬ ও সোয়াদ ৪৮ আয়াতে জুল কেফলের নাম এসেছে। তিনি আল ইয়াসা এর পরে নবী হন এবং ফিলিস্তিন অঞ্চলে বনু ইসরায়েলগণের মধ্যে তাওহিদের দাওয়াত দেন। আল্লাহ বলেন, ইসমাইল, ইদ্রিস ও জুল কিফলের কথা, তারা প্রত্যেকেই ছিল ছবরকারী। আমরা তাদেরকে আমাদের অনুগ্রহপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম, তারা ছিল সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত। আম্বিয়া ২১, ৮৫-৮৬। অন্যত্র আল্লাহ বলেন, আর তুমি বর্ণনা করো ইসমাইল, আল ইয়াসা ও জুল কিফলের কথা, তারা সকলেই ছিল শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত। সোয়াদ ৩৮-৪৮। ইবনু কাসির বলেন, শ্রেষ্ঠ নবীগণের সাথে একত্রে বর্ণিত হওয়ায় প্রতীয়মান হয় যে জুল কিফল একজন উঁচু দরের নবী ছিলেন। সুলাইমান পরবর্তী নবী হিসাবে তিনিও শাম অঞ্চলে প্রেরিত হন বলে নিশ্চিত ধারণা হয়। ইবনু জারির আবেই বিদ্বান মুজাহিদ সূত্রে বর্ণনা করেন যে পূর্বতন নবী আল ইয়াসা বার্ধক্যে উপনীত হলে একজনকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চান। এতদুদ্দেশ্যে তিনি তার সকল সাথীকে একত্রিত করে বললেন, যার মধ্যে ৩টি গুণ বিদ্যমান থাকবে তাকেই আমি আমার খলিফা নিযুক্ত করব। গুণ ৩টি এই যে, তিনি হবেন সর্বদা ছবরকারী, আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণকারী এবং তিনি কোনো অবস্থায় রাগান্বিত হন না। এই ঘোষণা শোনার পর সমাবেশ স্থল থেকে ইবনে ইসহাক বংশের জনৈক ব্যক্তি উঠে দাঁড়ালেন। সে নবীর প্রতিটি প্রশ্নের জবাবে হাঁ বললেন, কিন্তু তিনি সম্ভবত তাকে বিশ্বাস করতে পারলেন না, তাই দ্বিতীয় দিন আবার সমাবেশ আহ্বান করলেন এবং সকলের সম্মুখে পূর্বোক্ত ঘোষণার পুনরাবৃত্তি করলেন। কিন্তু সবাই চুপ রইল, কেবল ওই একজন ব্যক্তি উঠে দাঁড়ালেন। তখন আল ইয়াসা আলাইহিয়াসসালাম উক্ত ব্যক্তিকেই তার খলিফা নিযুক্ত করলেন, যিনি তার জীবদ্দশায় তার নবুয়াতি মিশন চালিয়ে নিয়ে যাবেন এবং মৃত্যুর পরেও তা অব্যাহত রাখবেন। বলা বাহুল্য, উক্ত ব্যক্তিই হলেন জুল কিফল বা দায়িত্ব বহনকারী ব্যক্তি। পরবর্তীতে আল্লাহ যাকে নবুয়াত দানে ধন্য করেন। কুরতুবী, ইবনু কাসির। জুল কিফলের জীবনে পরীক্ষা। জুল কিফল উক্ত মর্যাদাপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন দেখে ইবলিস হিংসায় জ্বলে উঠল। সে তার বাহিনীকে বলল, যে কোনো মূল্যে তার পদস্খলন ঘটাতেই হবে। কিন্তু সাঙ্গপাঙ্গরা বলল, আমরা ইতিপূর্বে বহুবার তাকে ধোঁকা দিতে গিয়ে ব্যর্থ হয়েছি, অতএব আমাদের পক্ষে এ কাজ সম্ভব নয়। তখন ইবলিস স্বয়ং এ দায়িত্ব নিল। জুল কিফল সারারাত্রি সালাতের মধ্যে অতিবাহিত করার কারণে কেবলমাত্র দুপুরে কিছুক্ষণ নিদ্রা যেতেন। ইবলিস তাকে রাগানোর জন্য ওই সময়টাকেই বেছে নিল। একদিন সে ঠিক দুপুরে তার নিদ্রার সময় এসে দরজার কড়া নাড়ল। কাঁচা ঘুম থেকে উঠে তিনি জিজ্ঞেস করলেন, কে? উত্তর এলো, আমি একজন বৃদ্ধ মাজলুম। তিনি দরজা খুলে দিলে সে ভিতরে এসে বসল এবং তার উপরে জুলুমের দীর্ঘ ফিরিস্তি বর্ণনা শুরু করল। এভাবে দুপুরের নিদ্রার সময়টা পার করে দিল। জুল কিফল তাকে বললেন, আমি যখন বাইরে যাব তখন এসো, আমি তোমার উপরে জুলুমের বিচার করে দেব। জুল কিফল বাইরে এলেন এবং আদালত কক্ষে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু সে এলো না। পরের দিন সকালেও তিনি তার জন্য অপেক্ষা করলেন, কিন্তু সে এলো না। কিন্তু দুপুরে যখন তিনি কেবল নিদ্রা গেছেন, ঠিক তখনই এসে কড়া নাড়ল। তিনি উঠে দরজা খুলে দিয়ে তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যে আদালত কক্ষে মজলিস বসার পর এসো? কিন্তু তুমি কালও আসনি, আজও সকালে আসলে না। তখন লোকটি ইনিয়ে বিনিয়ে চোখের পানি ফেলে বিরাট কৈফিয়াতের এক দীর্ঘ ফিরিস্তি পেশ করল। সে বলল, হুজুর, আমার বিবাদী খুবই ধূর্ত প্রকৃতির লোক। আপনাকে আদালতে বসতে দেখলেই সে আমার প্রাপ্য পরিশোধ করবে বলে কথা দেয়, কিন্তু আপনি চলে গেলেই সে তা প্রত্যাহার করে। এইসব কথাবার্তার মধ্যে ওই দিন দুপুরের ঘুম মাটি হল। তৃতীয় দিন দুপুরে তিনি ঢুলতে ঢুলতে পরিবারের সবাইকে বললেন, আমি ঘুমিয়ে গেলে কেউ যেন দরজার কড়া না নাড়ে। বৃদ্ধ এদিনও এলো এবং কড়া নাড়তে চাইল, কিন্তু বাড়ির লোকেরা তাকে বাধা দিল। তখন সে সবার অলক্ষ্যে জানালা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল এবং দরজায় ধাক্কাধাক্কি শুরু করল। এতে জুল কিফলের ঘুম ভেঙে গেল। দেখলেন সেই বৃদ্ধ ঘরের মধ্যে, অথচ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ।
তিনি বুঝে ফেললেন যে এটা শয়তান ছাড়া কেউ নয়। তখন তিনি বললেন, তুমি তাহলে আল্লাহর দুশমন ইবলিস? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আজ আপনার কাছে ব্যর্থ হলাম। আপনাকে রাগানোর জন্য গত 3 দিন যাবৎ আপনাকে ঘুমানোর সময় এসে জ্বালাতন করছি, কিন্তু আপনি রাগান্বিত হলেন না, ফলে আপনাকে আমার জালে আটকাতে পারলাম না। ইতিপূর্বে আমার শিষ্যরা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আজ আমি ব্যর্থ হলাম। আমি চেয়েছিলাম যাতে আল ইয়াসা নবীর সাথে আপনার কৃত ওয়াদা ভঙ্গ হয়, আর সে উদ্দেশ্যেই আমি এসব কাণ্ড ঘটিয়েছি, কিন্তু অবশেষে আপনি বিজয়ী হলেন। উক্ত ঘটনার কারণেই তাকে জুল কিফল বা দায়িত্বপূর্ণকারী ব্যক্তি উপাধি দেওয়া হয়, যার অর্থ দায়িত্বপূর্ণকারী ব্যক্তি। শিক্ষণীয় বিষয় ১. নবীদের প্রতিনিধি হওয়ার জন্য রক্ত, বর্ণ ও গোত্রীয় মর্যাদা শর্ত নয়, বরং মৌলিক শর্ত হল তাকওয়া ও আনুগত্যশীলতা। ২. শয়তান বিশেষ করে পরহেজগার মুমিনের প্রকাশ্য দুশমন, কিন্তু ঈমানী দৃঢ়তার কাছে সে পরাজিত হয়। ৩. ধৈর্য গুণ হল সফলতার মাপকাঠি। তাকওয়া ও ছবর একত্রিত হলে মুমিন সর্বদা বিজয়ী থাকে। ৪. শুধু নিজস্ব ইবাদতই যথেষ্ট নয়, বরং জনগণের খেদমতে সময় ব্যয় করাই হল প্রকৃত মুমিনের কর্তব্য। ৫. শয়তানের শয়তানি ধরে ফেলাটা মুমিনের সূক্ষ্মদর্শিতার অন্যতম লক্ষণ। অতএব কুরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা ও পরামর্শ সম্মুখে উপস্থিত হলেই বুঝে নিতে হবে যে এটি শয়তানি ধোঁকা মাত্র। সংশয় নিরসন। জুলকিফল একজন নবী ও একজন সৎ কর্মশীল ব্যক্তি ছিলেন। পবিত্র কোরআনে তাকে নবীদের সাথেই 2 স্থানে উল্লেখ করা হয়েছে, যেমন ১. সূরা আম্বিয়া ৮৫-৮৬ আয়াতে বলা হয়েছে, এবং ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল সকলেই ছিল ধৈর্যশীলগণের, আর আমরা তাদেরকে আমাদের অনুগ্রহপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম, নিশ্চয়ই তারা ছিল সৎ কর্মশীলগণের অন্তর্ভুক্ত। আম্বিয়া ২১, ৮৫-৮৬। ক. উক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যায় হাফিজ ইবনে কাসির রহম বলেন, পূর্বাপর সম্পর্কে এটা স্পষ্ট যে নবীগণের তালিকায় নবী ব্যতীত অন্যদের নাম যুক্ত হয় না। তবে অন্যরা কেউ বলেছেন তিনি একজন সৎ কর্মশীল ব্যক্তি ছিলেন, কেউ বলেছেন তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। ইবনু জারির এ ব্যাপারে চুপ থেকেছেন। খ. কুরতুবী এখানে জুলকিফল সম্পর্কিত আবু ঈসা তিরমিজি ২০৯-২৮৭ হিজরি এবং হাকিম তিরমিজি মৃত্যু ৩৬০ হিজরি বর্ণিত 2টি জাইফ হাদিস উল্লেখ করে ক্ষান্ত হয়েছেন। জামি তিরমিজিতে এসেছে আল কিফল, আর হাকিম তিরমিজির কিতাব নাওয়াদিলুল উসুলে এসেছে জুলকিফল। দুটোই ইবনে অমর রাজিয়াল্লাহু আনহু থেকে জাইফ সূত্রে বর্ণিত হয়েছে। তাহকিক কুরতুবী হা ৪৩৫২-৫৩। ইবনু কাসির বলেন, তিরমিজির হাদিসটি হাসান বলা হলেও সেখানে আল কিফল বলা হয়েছে, যিনি কুরআনে বর্ণিত নবী জুল কিফল নন, বরং অন্য ব্যক্তি। ইবনু কাসির তাফসির সূরা আম্বিয়া ৮৫-৮৬, আলবানী সিলসিলাহ জাইফা হা ৪০৮৩। সম্ভবত ইবনু উমর রাদিয়াল্লাহু বর্ণিত উপরোক্ত জয়ীফ হাদিসের উপরে ভিত্তি করেই ইমাম শাওকানি মন্তব্য করেছেন, আস-সাহি আন্নাহু রাজুলুম মিন বানি ইসরাইল কানা লা ইয়াতাওয়াররাউ আন শাইইন মিনাল মাআসি ফাতাবা ফাগাফারাল্লাহু লাহু লাইসা নাবিয়্যাউ ওয়া ক্বালা জামাআতুন হুয়া নাবিয়্যু। সঠিক কথা এই যে তিনি বনু ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন, যিনি কোনো পাপের কাজে দ্বিধা করতেন না। পরে তিনি তওবা করেন, অতঃপর আল্লাহ তাকে মাফ করেন। তিনি নবী নন, তবে একদল বলেছেন যে তিনি নবী। ফাতহুল কাদির তাফসির সূরা আম্বিয়া ৮৫। ঘ. কুরতুবী আবু মুসা আশারি রাদিয়াল্লাহু প্রমুখাত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এনেছেন যে ইন্না যাল কিফলি লাম ইয়াকুন নাবিয়্যাও ওয়ালাকিন্নাহু আবদান সালিহান। নিশ্চয়ই জুলকিফলু নবী ছিলেন না, বরং তিনি একজন সৎকর্মশীল বান্দা ছিলেন। অথচ ইবনু জারির বর্ণিত উক্ত হাদিসটির অবস্থা এই যে লা আসলা লাহু ফিল মারফুই বাল মাওকুফুন দাঈফুন আখরাজাহু তাবরি ওয়া হুয়া মুনকাতিউন। এর মারফু হওয়ার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হওয়ার কোনো ভিত্তি নেই, বরং এটি মাওকুফ অর্থাৎ আবু মুসার নিজস্ব উক্তি।
অথচ যার সূত্র জয়ীফ এবং যা ইবনু জারির স্বীয় তাফসিরে মুনকাতে অর্থাৎ ছিন্ন সূত্রে বর্ণনা করেছেন। তাহকিক কুরতুবী, আম্বিয়া 85। 2 সূরা সুয়াদ 48 আয়াতে বলা হয়েছে, ওয়াদকুর ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়াদাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। আর তুমি বর্ণনা করো ইসমাঈল, আল ইয়াসা ও জুল কিফলি সম্পর্কে, আর তারা সকলেই ছিল শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত। সুয়াদ 38-48। ক উক্ত আয়াতের ব্যাখ্যায় কুরতুবী বলেন, আই মিম্মান উখতিরা লিন্নুবুওয়াতি, অর্থাৎ তারা ছিলেন সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদেরকে নবুয়তের জন্য মনোনীত করা হয়েছিল। কুরতুবী, তাফসির সূরা সুয়াদ 48। খ উক্ত আয়াতের ব্যাখ্যায় শাওকানি স্বীয় তাফসিরে বলেন, আন্নাহুম মিন জুমলাতিম মান সাবারা মিনাল আম্বিয়াই ওয়া তাহাম্মালুশ শাদাইদা ফি দীনিল্লাহ। অতঃপর ওয়াকুল্লুম মিনাল আখিয়ারি এর ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাযীনা ইখতারাহুমুল্লাহু লিনুবুওয়াতিহি ওয়াস্তাফাহুম মিন খালকিহি, যাদেরকে আল্লাহ স্বীয় নবুয়তের জন্য মনোনীত করেছেন এবং সৃষ্টিকুলন রুদ্ধ হতে বাছাই করে নিয়েছেন। অতঃপর এর কারণ হিসেবে তিনি বলেন, আমার আল্লাহু রসুলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিআইয়াযকুরাহুম লিয়াসলুকা মাসলাকাহুম ফিস সবরি। আল্লাহ স্বীয় রসুলকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি ওই সকল নবীদের কথা স্মরণ করেন, যাতে আল্লাহ পথে ধৈর্য ধারণের ব্যাপারে তিনি তাদের অনুসৃত পথে চলতে পারেন। অথচ ইতিপূর্বে সূরা আম্বিয়া 85 আয়াতের তাফসিরে তিনি জুল কিফলকে নবী বলেননি। গ আশ্চর্যের বিষয় যে আধুনিক মুফাসসির আবু বকর জাবের আল জাজাইরি স্বীয় আইসারুত তাফাসিরে সূরা আম্বিয়া 85 আয়াতের তাফসিরের টিকায় লিখেছেন, ওয়া আরজাহুল আকওয়ালি মা রওয়াহু আবু মুসা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন্নাহু ক্বালা। সব কথার সেরা কথা হলো যা বর্ণনা করেছেন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, বলেই তিনি পূর্বে বর্ণিত জয়ীফ হাদিসটির অংশবিশেষ উদ্ধৃত করেছেন, যা ইতিপূর্বে আলোচিত হয়েছে, অর্থাৎ তিনি নবী ছিলেন না। অথচ সূরা সোয়াদ 48 আয়াতের আলোচনায় 30 হতে 48 আয়াত পর্যন্ত বর্ণিত দাউদ আলাইহিস সালাম হতে জুল কিফল পর্যন্ত সকলকে তিনি নবীগণের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন। এখনই আমাদের বক্তব্য হল, কোরআন যখন ইসমাইল, ইদ্রিস, আল ইয়াসা প্রমুখ নবীগণের সাথে জুল কিফলের নাম একসাথে বর্ণনা করেছে, তখন তিনি যে নবী এ বিশ্বাসই রাখতে হবে। এর বিপরীতে কোনো বিশুদ্ধ দলিল নেই। আল্লাহ সর্বাধিক অবগত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে মতামত জানাবেন। এতে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।